তো গাইস, এখন যে ছবিগুলো দেখছেন আপনি চাইলে এই ধরনের প্রফেশনাল মানের ছবি এক ক্লিকে এডিট করতে পারবেন, তাও আবার 10 থেকে 20 সেকেন্ডের ভিতরেই। তো চলুন আমরা কাজটি শিখে আসি কিভাবে আমরা এই ধরনের এডিটিংগুলো করব। তো আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আমরা প্লে স্টোরে চলে যাব একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য। উপরে সার্চ বার পেয়ে যাব। এই সার্চ বারে ক্লিক করে আমরা লিখব যে প্রিসেট অ্যান্ড ফিল্টার ফর এলআর। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এটা লিখে সার্চ করার পরে দেখেন এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। এই লোগো দেখে আপনারা ইনস্টল করবেন। আমার ইনস্টল করা আছে, আমি এটি ওপেন করছি। ওপেন করে নেওয়ার সাথে সাথে আমরা সবাই এরকম একটি ইন্টারফেস পেয়ে যাব। তো এখানে দেখেন উপরে বিভিন্ন ধরনের প্রিসেট পাবো আমরা, দেখেন বিভিন্ন ধরনের প্রিসেট। এছাড়া দেখেন উপরে বিভিন্ন ক্যাটাগরি প্রিসেট পাবো, অরিজিনাল, মাডি, স্কাই কালার, বিভিন্ন কালার ক্যাটাগরির আপনার এখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা ডাউনলোড করব, যেটা ভালো লাগে আমরা সেটাই ডাউনলোড করব। তো কিভাবে ডাউনলোড করবেন আমি দেখিয়ে দিই। যেটা ভালো লাগবে সেটার উপর একটা ক্লিক করবেন। তো আমার যদি এইটা ভালো লাগে আমি এটার উপর ক্লিক করব। এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করব। ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কয়েক সেকেন্ড লোডিং নেবে। তো এখানে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমাদেরকে নতুন একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো দেখেন এখানে ডাউনলোড হয়ে গেছে এবং লেখা হচ্ছে অ্যাড টু লাইটরুম। তো আমরা অ্যাড টু লাইটরুম অপশানে ক্লিক করে দেবো। তো অ্যাড টু লাইটরুম অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে যে লাইটরুম অ্যাপ্লিকেশনটি, এখানে আমরা ছবিটিকে শেয়ার করে দেব। আর আপনাদের যেগুলো প্রিসেট পছন্দ হবে, যে ক্যাটাগরি, সেগুলো আপনারা ইচ্ছা খুশি যত খুশি ডাউনলোড করে নেবেন ফ্রিতে এভাবে। তো আমি এখান থেকে বেরিয়ে আসলাম। এবার আমাদের আরেকটি সফটওয়্যার প্রয়োজন হবে যেখানে আমরা মূল এডিটটি করব। নাম হচ্ছে লাইটরুম। এটি কিন্তু অনেক ফেমাস অ্যাপ। আমি দেখেন স্ক্রিনে দিয়ে দিচ্ছি লাইটরুম। এটি আপনারা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। এটি অনেক ফেমাস অ্যাপ। এখান থেকে বিভিন্ন ধরনের এডিটিং করা যায়। এই লোগো দেখে আপনারা ইনস্টল করবেন। তো আমি লাইটরুম অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে অল ফটোসের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো তারপর এখানে আমরা যে প্রিসেটগুলো ওখান থেকে, মানে প্রথম যে অ্যাপ্লিকেশনটিকে আমরা ডাউনলোড করলাম, সেই দেখেন সেই মারাত্মক লেভেলের সব প্রিসেট আমাদের লাইটরুমে চলে আসলো। তো তারপরে এখানে নিচে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করে আমরা যে ছবিটি এডিটিং করতে যাচ্ছি সেটা নিয়ে নেব। তো আমি যে ছবিটি এডিটিং করতে যাচ্ছি সেই ছবিটা এখানে অ্যাড করে নিলাম। তো আমার অ্যাড করা হয়ে গেছে। তো এবার কি করব, আমরা যে প্রিসেটটি আমাদের ভালো লাগে সেটার উপর ক্লিক করব। আমরা যেগুলো ডাউনলোড করলাম সেগুলোর উপর থেকে যে প্রিসেটটাই ভালো লাগবে সেটার উপর আমরা একটা ক্লিক করে দেব। আমার এটা ভালো লাগছে, আমি এটার উপর ক্লিক করে উপরে কোনায় 3 ডট অপশন পেয়ে যাব। দেখেন এই 3 ডট অপশনে একটা ক্লিক করব। তো 3 ডট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা নতুন একটি ইন্টারফেস পেয়ে যাব। এখানে দেখেন অনেক ধরনের অপশন আছে। এখানে একটা অপশন দেখেন কপি সেটিংস। কপি সেটিংস, এই কপি সেটিংসে আমরা একটা ক্লিক করব। তো কপি সেটিংসে আমি একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে উপরে দেখেন কোনায় টিক মার্ক আছে, এই টিক মার্কে একটা ক্লিক করে দিচ্ছি। এটি কিন্তু আমাদের কপি হয়ে গেছে। তো এখান থেকে আমি বেরিয়ে এসে আমরা যে ছবিটি এডিটিং করতে যাচ্ছি, মানে এখন যেটা আমরা অ্যাড করলাম, সেটা উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো তারপরে এখানে আমরা 3 ডট বাটন পেয়ে যাব। এই 3 ডট বাটনে একটা ক্লিক করব। তারপরে এখানে দেখেন অপশন আছে পেস্ট সেটিংস। কপি সেটিংসের নিচে পেস্ট সেটিংস, এই অপশনে একটা ক্লিক করে দেব। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ম্যাজিকটি দেখতে পারবেন। দেখেন গাইস, এক ক্লিকে আমাদের ছবিটি এডিট। তো এত অসাম লেভেলের এডিটিং হয়েছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো গাইস, এইভাবেই যেগুলো প্রিসেট ভালো লাগে আমি আবারও দেখাই দিচ্ছি। এখান থেকে কপি সেটিংস 3 টিক করবেন, তারপরে আবারও এখান থেকে 3 ডট বাটনে ক্লিক করবেন, তারপরে এখান থেকে পেস্ট সেটিংস, এটার উপর ক্লিক করলেই কিন্তু আপনাদের ছবি এক ক্লিকে এডিটিং হয়ে যাবে। তো গাইস, এইভাবেই আপনারা এক ক্লিকেই সমস্ত ছবি এইভাবে এডিটিং করতে পারবেন। তো আমি আপনাদের রেজাল্ট দেখাচ্ছি। দেখেন এই যে কত সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। তো জুম করে দেখাই যে দেখেন এবার। তো এই ছবিটি গ্যালারিতে নেওয়ার জন্য আমরা উপরে দেখেন 3 ডট বাটনের পাশে একটা শেয়ার বাটন আছে। সো এই শেয়ার বাটনে ক্লিক করে দেব। তারপরে এখানে দেখেন একটা অপশন আছে 2 নম্বরে সেভ টু ডিভাইস। এই সেভ টু ডিভাইস অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে কয়েক সেকেন্ড লোডিং নেবে। কয়েক সেকেন্ড লোডিং নেওয়ার পরে কিন্তু আমাদের এটি গ্যালারিতে চলে যাবে। তো গাইস, দেখতেই পাচ্ছেন যে এই ধরনের ছবি আপনারা কিভাবে এডিটিং করবেন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন যে কিভাবে এক ক্লিকে এই ধরনের অসাম লেভেলের ছবি এডিটিং করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন ভিডিওতে।